বাংলাদেশের মুমিন মুসলমানদের জন্য একটা দুঃখবর নিয়ে হাজির হলাম। আসলে হাজির হলাম মানে সামনে দুঃসংবাদটা পড়লো আর কি। চিন্তা করলাম যে এই খবরটা দিয়ে বাংলাদেশের জনগণ যারা নাকি কিছু এই কয়েকজন যারা নাকি আমার ভিডিও শোনে তাদেরকে অন্তত সতর্কতা করে দেওয়া যেতে পারে নাকি। খবরটা হলো যে এই কি রমজানে আফগানিস্তানের সাথে পাকিস্তানের নিষ্ঠুরতা। আচ্ছা, এখন কী ধরনের নিষ্ঠুরতা সেটা করছে কি এই আফগানিস্তান, আপনারা তো জানেন যে এটা একটা পাহাড় পর্বত অঞ্চল, পূর্ণ একটা দেশ যেখানে কিন্তু খাদ্যশস্য তেমন একটা হয় না, বা যাই হয় সেটা দিয়ে কিন্তু তাদের চাহিদা পূরণ হয় না। এই হেতু এরা কিন্তু এই যে খাদ্য চাহিদার জন্যে বা খাদ্যশস্যের জন্য কিন্তু পাকিস্তানের ওপরে বেশ ভালো মতো নির্ভরশীল। বিশেষ করে রমজান মাসে এই আফগানিস্তানের মুমিন মুসলমানরা যখন ব্যাপকভাবে রোজা থাকে, এবং ওখানে তো মনে হয় যে প্রত্যেকেই রোজা থাকে, কারণ আগে কী হতো কে জানে, বাট তালিবানরা ক্ষমতা আসার পর তারা তো সবাই রোজা থাকে। এবং এটা তো সবাই জানেন যে তালিবানরা হলে একেবারে খাঁটি পারফেক্ট যে মুমিন আমরা যাদেরকে বলি তাই। এ ব্যাপারে অন্তত বাংলাদেশের কোনো মানুষ সন্দেহ পোষণ করবে আমার তো মনে হয় না। এখন সেই মুমিন মুসলমানরা রোজা রমজানে ভালো করে ইফতার করবে, তারপরে একটু খাদ্য খাবার খাবে এবং খুব শান্তিপূর্ণ মন নিয়ে তারা যে একটু ওই রোজা রাখবে, সেইটাও কিন্তু এখন বন্ধ করতে চলেছে কারা? পাকিস্তান। তারা বলছে যে তারা নাকি এই আফগানিস্তানে খাদ্য সরবরাহ করবে না, এবং সেই জন্যেই এই খবরের এখানে যে শিরোনাম দিয়েছে কি রমজানে আফগানিস্তানের সাথে পাকিস্তানের নিষ্ঠুরতা। চিন্তা করে দেখেন, এই 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষ তারা তো এই যে পাকিস্তানকে তাদের ভাই মনে করে, মুসলমান ভাই মনে করে পাকিস্তানের সাথে একটা নতুন খাতির। এবং দেখলাম যে এই পাকিস্তান থেকে নাকি ওই জাহাজ ভর্তি চালও আসছে। তো পাকিস্তান থেকে জাহাজ ভর্তি চাল তারা বাংলাদেশে পাঠায়, অথচ তাদের প্রতিবেশী এই যে আফগানিস্তানে পাঠায় না। এটা কি আসলে নিষ্ঠুরতা না? এটা তো আসলে ভয়ঙ্কর নিষ্ঠুরতা। এটা কোন ধরনের কথা? এখন এই পাকিস্তানের লোকজন এরা কি এই আফগানিস্তানের এই তালিবানদেরকে কি আর মুসলমান মনে করে না? যদি মনে করে থাকে তাহলে তারা তো তাদের ভাই হবে, তাই না? আর আমরা তো এটা জানি এই তালেবান এরা কিন্তু এই যে পাকিস্তানেই কিন্তু এদের প্রশিক্ষণ, পাকিস্তানেই জন্ম অনেকের, পাকিস্তানেই লেখাপড়া, এবং পাকিস্তানি বস্তুতে এদের জন্য হাজার হাজার কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করছিল, এবং যেখানেই বস্তুতেই তালেবানরা প্রশিক্ষণ পাইছিল, লেখাপড়া করছিল, প্রকৃত খাঁটি ইমানদার বান্দা হয়েছিল। তো সেই ইমানদার বান্দা প্রকৃত খাঁটি মুমিন তারা হঠাৎ করে পাকিস্তানের কাছে দুশ্মন হয়ে গেল। অথচ বাংলাদেশের মানুষ এ ব্যাপারে দেখছি খুবই উদাসীন। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি তালিবানদেরকে খাঁটি মুসলমান মনে করেন না? যদি করে থাকেন তাহলে তারা কিভাবে এখন এই যে পাকিস্তানের কাছে দুশ্মন হয়ে যায় বলেন? এবং নট অনলি দ্যাট, অনেকে বলবেন যে পাকিস্তান দুশ্মন বললো বলেই কি তারা দুশ্মন হয়ে গেল নাকি বা খারাপ হয়ে গেল নাকি। আরে কি আশ্চর্য ব্যাপার, পাকিস্তান কি খালি দুশ্মন বলছে তাই তো না। পাকিস্তান আগ বাড়িয়ে বলছে তালেবানরা নাকি সন্ত্রাসী। এই জন্য কিছুদিন আগে যে বিমান পাঠিয়ে, যুদ্ধ বিমান পাঠিয়ে বোমা টোমা মেরে অনেকগুলো তালেবানকে হত্যা করছিল না? তো আপনারা একটু চিন্তা করে দেখেন তো, আপনাদের কাছে যারা নাকি খাঁটি মুসলমান, খাঁটি মুমিন আল্লাহর বান্দা, তাদেরকে হত্যা করছে কারা? পাকিস্তান। অথচ আপনারা সেই পাকিস্তানিদের সাথে খাতির করতেছেন। এবার চিন্তা করে দেখছেন, আজকে আফগানিস্তানের এই তালেবানরা বিপদে পড়ছে, তাদের ওখানে খাদ্যের অভাব, এখন পাকিস্তান সেটা বন্ধ করে দিয়ে তাদেরকে কষ্ট দিয়ে দুর্ভিক্ষ তৈরি করে তাদেরকে হত্যা করতে চাচ্ছে। ঠিক যেমনটা এই পাকিস্তানিরা ওই যে 1971 সালের 25শে মার্চ রাতের বেলা এরকম কামান বন্দুক নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এরকমভাবেই হত্যা করছিল। আপনারা কিন্তু ভুলে গেছেন। এখন আবার ওই সে পাকিস্তানের সাথে গলাগলি শুরু করছেন। সময় সুযোগ পাইলে পাকিস্তান ঠিকই আবার আপনাদের ওই আফগানিস্তানের তালেবানদের যেমন হত্যা করছে না, ঠিক ওই রকম কায়দায় কিন্তু আপনাদেরকে ফেলে দিবে। নিজেরা হয়তো ডাইরেক্ট এসে ফেলতে পারবে না, বাট এমন একটা ঘটনা ঘটাবে
সেটা কি হয়তো ভারতের সাথে যুদ্ধ লাগিয়ে দিবে আপনাদের, বুঝছেন? হ্যাঁ, তখন তো এই হলো অবস্থা। এখন আপনারা চিন্তা করেন পাকিস্তানের সাথে আপনারা কতদূর যাবেন। তবে হ্যাঁ, আফগানিস্তানের এই বিপদে আপনাদের উচিত এই তালেবানদের সাহায্য করা। আপনারা এই তালেবানদেরকে যদি সাহায্য করেন তাহলে আল্লাহ কিন্তু খুশি হবে, এতে কিন্তু আমার অন্তত কোনো সন্দেহ নাই। এবং এই জন্যে আপনারা বেহেশত কনফার্ম করতে পারবেন, সেটা আমার কাছে মনে হয়। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।